একসময় তাকে বলা হতো নতুন পেলে। ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে উঠে আসা সেই বিস্ময়ী বালক রবিনহো। জাদুকরি ড্রিবলিং, চোখ দাদানো স্কিল আর অগাধ আত্মবিশ্বাসের তিনি অল্প সময়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলেন। 2005 সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এরপর ম্যানচেস্টার সিটি, এসি মিলান সহ ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন। কিন্তু মাঠের বাইরের ভুল সিদ্ধান্ত তার কেরিয়ারকে ধ্বংস করে দেয়। 2013 সালে ইতালিতে সংগঠিত এক ধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগে 2020 সালে ইতালিয়ান আদালত তাকে 9 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। আর সেই রায়ের ফলেই আজ রবিনহো আছেন ব্রাজিলের জেলে। তবে রবিনহোর গল্প এখানেই শেষ নয়। নতুন অধ্যায় লিখছে তার ছেলে রবসন সান্তোস। নেইমারের সঙ্গে একসময় একই ক্লাবে সান্তোসে খেলা রবিনহোর সেই বন্ধুত্ব এখন নেইমারের সঙ্গে দেখা যাচ্ছে তার ছেলেকে। রবসন সান্তোস, যিনি এখন ব্রাজিলের তরুণ প্রতিবাদের মধ্যে অন্যতম। মাঠে তার ড্রিবলিং ও গতি দেখে অনেকেই বলছেন বাবার ছায়া যেন ফিরে এসেছে। নেইমারের সঙ্গে অনুশীলন, ম্যাচ সবখানেই রবসনের সহজাত প্রতিভা যেন প্রমাণ দিচ্ছে ফুটবল তাদের রক্তে। তবে এই বয়সে বাবা জেলে যাওয়ায় পরিবারের দায়িত্ব অনেকটা রবসনের ঘাড়ে এসে পড়েছে। আর এই কঠিন মুহূর্তে নেইমার তার বন্ধুত্বের চমৎকার পরিচয় দিয়েছেন। কারণ নেইমারের চাওয়াতেই সান্তোস কর্তৃপক্ষ রবসনকে তাদের মূল দলে বেড়ায় এবং নিয়মিত প্লেয়িং টাইম দিচ্ছে। একজন হারিয়ে যাওয়া কিংবদন্তি, অন্যজন তার উত্তরসূরি। রবিনহো যেখানে থেমে গেছেন, তার ছেলে সেখানে নতুন আলো জ্বালাচ্ছেন। এই আলো জ্বালানোর পিছনে এবং এই আলোকে ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি যে দায়িত্বটা পালন করছেন সেটা হচ্ছে নেইমার জুনিয়র। অন্যদিকে রবিনহো জেলের ভিতর দৈনিক 12 ঘন্টা করে কাজ করছে, কারণ দৈনিক 12 ঘন্টা কাজ করলে একদিনের শাস্তি মৌকুব। জেলের ভিতর নিয়মিত এত কাজ করার পিছনে সবচেয়ে যে বড় অনুপ্রেরণা সেটা হচ্ছে তার ছেলের খেলা। তিনি নিশ্চয়ই চাচ্ছেন যে কত দ্রুত সময়ে জেল থেকে বের হয়ে মাঠে বসে ছেলের খেলা দেখবে। এদিকে রবসন জুনিয়র প্রত্যেক মাসেই তার বাবার সাথে একবার করে দেখা করে আসেন।